নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই হৃদয়ের গভীর থেকে প্রণাম এবং শুভেচ্ছা। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক অপূর্ব আধ্যাত্মিক যাত্রায়, যে যাত্রা আমাদের নিয়ে যাবে সৃষ্টির গভীর রহস্য, ধর্মের মূল বাণী, ভক্তির চরম শিখর এবং মুক্তির মহান পথের দিকে। আজকের ভিডিওটি এমন একটি গ্রন্থের উপর, যে গ্রন্থ শুধুই ধর্মগ্রন্থ নয়, এটি একটি জীবন দর্শন, একটি আত্মার জাগরণ, একটি ভক্তির মহাসাগর। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো শ্রী শ্রী বিষ্ণু পুরাণ নিয়ে। এই পুরাণে রয়েছে সৃষ্টির রহস্য, দেব দানবের কাহিনী, ভগবান বিষ্ণুর অবতার লীলা, ভক্তি, কর্ম ও জ্ঞানের সমন্বয়, মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য। আজকের এই ভিডিওটি যদি আপনি মন দিয়ে শেষ পর্যন্ত শোনেন, তাহলে আপনার হৃদয়ে এক অনির্বচনীয় শান্তি নেমে আসবে। আপনার জীবনের দিশা আপনি নতুনভাবে খুঁজে পাবেন। ভিডিও শেষে আমরা জানব কেন বিষ্ণু পুরাণ আজও মানুষের জীবনে এত প্রাসঙ্গিক এবং কিভাবে এই পুরাণ আমাদের জীবন বদলে দিতে পারে। তাই অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। বিষ্ণু পুরাণ কি? সনাতন ধর্মে মোট 18টি মহাপুরাণ রয়েছে। তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ হল বিষ্ণু পুরাণ। এই পুরাণের মূল বিষয় হল ভগবান বিষ্ণু এবং তার মাহাত্ম্য। বিষ্ণু পুরাণ আমাদের শেখায় এই জগৎ ক্ষণস্থায়ী, কিন্তু ভগবান চিরন্তন। মানুষ দেহ নয়, মানুষ আত্মা, এবং সেই আত্মার চরম লক্ষ্য হল পরম বিষ্ণুতে লীন হওয়া। এই গ্রন্থের ঋষি হলেন পরাশর মুনি, এবং তার শিষ্য মৈত্রেয় ঋষির প্রশ্নের উত্তরে এই পুরাণ রচিত হয়েছে। এই পুরাণে মোট 6টি অংশ, শতাধিক অধ্যায়, হাজার হাজার শ্লোক রয়েছে। প্রতিটি শ্লোকে লুকিয়ে আছে জীবনের অমূল্য শিক্ষা। বিষ্ণু পুরাণ বলেন, এই জগৎ কোনো আকস্মিক ঘটনা নয়। এই সৃষ্টির পেছনে রয়েছেন স্বয়ং শ্রী নারায়ণ। সৃষ্টির শুরুতে ছিল না আকাশ, না আলো, না গ্রহ, না তারা। ছিল শুধুই এক অসীম অন্ধকার এবং নিস্তব্ধতা। সেই অন্ধকার জলে শয়ন করছিলেন ভগবান বিষ্ণু অনন্ত নাগের উপর। তার নাভিদেশ থেকে প্রস্ফুটিত হল একটি স্বর্ণপদ্ম। সেই পদ্ম থেকেই জন্ম নিলেন ব্রহ্মা, অর্থাৎ সৃষ্টিকর্তা। ব্রহ্মা সৃষ্টি করলেন আকাশ, বাতাস, জল, আগুন, পৃথিবী, তারপর মানুষ, পশু, গাছ, পাখি, সব কিছু। কিন্তু বিষ্ণু পুরাণ বলে, যা সৃষ্টি হয় তা আবার বিষ্ণুতেই লয় হয়। এর থেকেই আমরা বুঝতে পারি ভগবানই আদি আর ভগবানই অন্ত। বিষ্ণু পুরাণ বলে, ভগবান বিষ্ণু হলেন বিশ্বের পালনকর্তা, ধর্মের রক্ষক, দানব নাশক, ভক্তের আশ্রয়, মুক্তির দ্বার। যেখানে অধর্ম বাড়ে, যেখানে নিরপরাধের উপর অত্যাচার হয়, যেখানে সত্য বিপন্ন হয়, সেখানেই অবতার রূপে অবতীর্ণ হন বিষ্ণু। তিনি এসেছেন মৎস্যরূপে, কূর্মরূপে, বরাহরূপে, নৃসিংহরূপে, বামন রূপে, পরশুরাম, শ্রীরাম, শ্রীকৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি রূপে। প্রতিটি অবতারের লক্ষ্য একটাই, ধর্মের প্রতিষ্ঠা এবং অধর্মের বিনাশ। বিষ্ণু পুরাণের মূল বাণী, এই দুনিয়া ক্ষণস্থায়ী। বিষ্ণু পুরাণ বলে, যা জন্মেছে তার মৃত্যু অনিবার্য, যা পাওয়া যায় তা হারায়। এই জগতে কিছুই চিরস্থায়ী নয়। তাই মানুষ যদি কেবল ধনসম্পদ, নাম, যশ, ভোগবিলাসকে জীবনের লক্ষ্য বানায়, সে কখনো শান্তি পায় না। প্রকৃত শান্তি আসে ঈশ্বর স্মরণে, ভক্তিতে, সেবায়। ভক্তি হল মানব জীবনের শ্রেষ্ঠ পথ। বিষ্ণু পুরাণ বলে, যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে ভগবান বিষ্ণুর নাম জপ করে, তার কথা স্মরণ করে, তাকে ভালোবাসে, সে অতি সাধারণ হলেও মুক্তি লাভ করে। ভগবান কারোর ধন দেখেন না, কারোর জাত দেখেন না, কারোর শিক্ষা দেখেন না। তিনি দেখেন শুধুই ভক্তির গভীরতা। একজন গরিব ভক্তের এক ফোঁটা অশ্রু একজন ধনীর হাজার যজ্ঞের থেকেও বেশি মূল্যবান। কর্মফল কেউ এড়াতে পারে না। মানুষ যেমন কর্ম করে ঠিক তেমন ফল সে পায়। ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ ফল। আজ না হোক
কাল পাবেই, কেউ রেহাই পায় না। এই জন্য পুরাণ আমাদের শেখায় অসৎ পথে উপার্জন নয়, অন্যায়ের সাথে আপোষ নয়, কারোর ক্ষতি করে সুখ নয়, কারণ কর্ম আমাদের কখনো পিছু ছাড়ে না। সংসার ত্যাগ নয়, আসক্তি ত্যাগই আসল শিক্ষা। বিষ্ণুপুরাণ কখনো বলেনি সবাইকে সংসার ছেড়ে যেতে হবে, বরং বলে সংসারে থেকেও ভক্ত হওয়া যায়, সংসারে থেকেও মুক্তি পাওয়া যায়। তবে শর্ত একটাই, আসক্তি যেন না থাকে। স্ত্রী, সন্তান, অর্থ, সম্মান সব থাকবে, কিন্তু তাদের ওপর যেন আত্মা বাঁধা না পড়ে। সবই ঈশ্বরের দান, এই বোধ থাকলেই মানুষ মুক্তির পথে এগিয়ে যায়। ভগবান বিষ্ণুর অবতার কেন? বিষ্ণুপুরাণ বলে যখন ধর্ম ক্ষয়প্রাপ্ত হয়, যখন অধর্ম সীমা ছাড়িয়ে যায়, যখন নিষ্পাপ মানুষ অত্যাচারে কাতর হয়, তখন ভগবান নিজেই এই পৃথিবীতে নেমে আসেন। তিনি বলেন, হে মৈত্রেয়, যখনই পৃথিবীতে অন্যায় বেড়ে যায় তখনই আমি অবতার গ্রহণ করি। এই অবতার কোনো সাধারণ জন্ম নয়, এটি ঈশ্বরের করুণা। মৎস্য অবতার। বিষ্ণুপুরাণ অনুসারে প্রলয়ের সময় সমগ্র পৃথিবীর জলে ডুবে গিয়েছিল। সমস্ত ঋষি, বেদ, জীবজগৎ বিপদের মুখে। তখন একদিন রাজা সত্যব্রত একটি ছোট মাছকে জলে পড়ে থাকতে দেখে উঠিয়ে নেন। সেই মাছ ধীরে ধীরে বিশাল হতে থাকে। রাজা বুঝতে পারেন এ কোনো সাধারণ মাছ নয়, সেই মাছই ছিলেন ভগবান বিষ্ণুর মৎস্য অবতার। মহাপ্রলয়ের সময় ভগবান সেই রাজা এবং ঋষিদের একটি নৌকায় তুলে সমস্ত বেদকে রক্ষা করেন। এর থেকে আমরা যে শিক্ষা পাই সেটা হলো ভগবান সর্বদা তাঁর ভক্তদের রক্ষা করেন, সে যে বিপদই আসুক না কেন। কূর্ম অবতার। দেব ও অসুরেরা অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন শুরু করেন, কিন্তু মন্দার পর্বত বসানোর মতো কোনো ভিত্তি নেই। তখন ভগবান বিষ্ণু নিলেন কূর্ম অবতার, অর্থাৎ কচ্ছপ রূপ। তার পিঠের উপর বসানো হলো মন্দার পর্বত এবং শুরু হলো সমুদ্র মন্থন। সেই সমুদ্র মন্থন থেকেই উঠে এলো অমৃত, লক্ষ্মীদেবী, ঐরাবত, বিষ, হলাহল। ঈশ্বরের সহযোগিতা ছাড়া মানুষের কোনো মহাকাজই সফল হয় না। বরাহ অবতার। এক ভয়ঙ্কর অসুর হিরণ্যাক্ষ সমস্ত পৃথিবীকে জলের তলায় লুকিয়ে ফেলেছিল। তখন ভগবান নিলেন বরাহ অবতার, অর্থাৎ শূকরের রূপ। ভীষণ যুদ্ধের পরে ভগবান অসুরকে বধ করেন এবং তার দন্ত দিয়ে পৃথিবীকে তুলে আনেন। অধর্ম যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। নৃসিংহ অবতার এবং প্রহ্লাদের কাহিনী। এবার আসি বিষ্ণু পুরাণের সবচেয়ে হৃদয়স্পর্শী এবং ভয়ঙ্কর কাহিনীতে, প্রহ্লাদ এবং নৃসিংহ অবতার। হিরণ্যকশিপুর অহংকার। অসুর রাজা হিরণ্যকশিপু ভয়ঙ্কর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পান। দিনে নয়, রাতে নয়, ঘরে নয়, বাইরে নয়, মানুষে নয়, পশুতেও নয়, অস্ত্রে নয়, শস্ত্রেও নয়। এই সব শর্তে সে অমরতার প্রায় কাছাকাছি শক্তি পায়। তারপর সে নিজেকে ঈশ্বর মনে করতে শুরু করে। সে ঘোষণা করে, এই জগতে আমিই ভগবান, আমার ছাড়া আর কারোর পুজো হবে না। কিন্তু তার নিজের পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর চরম ভক্ত। ছোট্ট প্রহ্লাদ সারাক্ষণ ওং নমো নারায়ণ জপ করত। হিরণ্যকশিপু তাকে নানাভাবে নির্যাতন করে। পাহাড় থেকে ফেলে দেয়, আগুনে পোড়াতে চায়, সাপের মধ্যে ফেলে দেয়, বিষ খাওয়ায়, কিন্তু প্রতিবারই ভগবান বিষ্ণু তাকে রক্ষা করেন। প্রহ্লাদ বলে, পিতা আপনি নন, আমার ভগবানই সবকিছু রক্ষা করেন। একদিন কুবুদ্ধ হিরণ্যকশিপু প্রশ্ন করে, এই স্তম্ভের মধ্যেও কি তোর ভগবান আছে? প্রহ্লাদ বলে, হ্যাঁ বাবা, আছে। তখন সে স্তম্ভে আঘাত করে। সহসাই ভয়ঙ্কর শব্দ করে স্তম্ভ ভেঙে বেরিয়ে এলেন নৃসিংহ অবতার, অর্ধ মানব অর্ধ সিংহ রূপে। সন্ধ্যার সময় ঘরের দরজার চৌখাটে বসিয়ে নিজের নখ দিয়ে হিরণ্যকশিপুকে বধ করেন। এর থেকে আমরা শিক্ষা পাই, ভগবান ভক্তের জন্য সব আইন ভেঙেও অবতার নেন। ধ্রুবের কাহিনী। শিশুর অধ্যাবসায়। ছোট্ট ধ্রুব রাজপুত্র ছিলেন। মায়ের অপমান, সৎমায়ের তিরস্কার তার শিশু হৃদয় ভেঙে দেয়। সে বনে গিয়ে মাত্র 5 বছর বয়সে কঠোর তপস্যা শুরু করে।
সে একদম না খেয়ে শুধু নারায়ণ নারায়ণ জপ করতে থাকে। দীর্ঘ তপস্যার পরে ভগবান বিষ্ণু তার সামনে অভিভূত হন। ভগবান তাকে বলেন, বাছা, কি চাই? ধ্রুব কাঁদতে কাঁদতে বলে, প্রভু, আমি আপনাকে চাই। ভগবান তাকে অমরত্ব দেন এবং ধ্রুবতারা রূপে আকাশে স্থান দেন। যে বয়সে হোক, যদি ভক্তি সত্য হয়, ভগবান অবশ্যই দর্শন দেন। বামন অবতার, অহংকার দমনের লীলা। অসুর রাজা বলি 3 লোক জয় করে ফেলেছিলেন। দেবতারা ভগবানের শরণ নেন। তখন ভগবান নিলেন বামন অবতার, অর্থাৎ বামন ব্রাহ্মণ রূপ। বলি রাজার কাছে তিনি বলেন, আমি শুধু 3 পা জমি চাই। প্রথম পা নিলেন পুরো পৃথিবী, দ্বিতীয় পায়ে স্বর্গ এবং তৃতীয় পা রাখার জায়গা নেই। বলি মাথা এগিয়ে দেন। ভগবান তার মাথায় পা রেখে তাকে পাতালে পাঠিয়ে দেন। অহংকার যত বড়ই হোক না কেন, ঈশ্বরের কাছে সবই তুচ্ছ। শ্রীরাম অবতার, আদর্শ মানুষের প্রতীক। বিষ্ণু পুরাণ জানায়, ভগবান বিষ্ণু ত্রেতা যুগে অবতার নিলেন শ্রীরামচন্দ্র রূপে। তিনি রাজা হলেও ছিলেন বিনয়ী, পুত্র হলেও ছিলেন আজ্ঞাবহ, স্বামী হলেও ছিলেন আদর্শ এবং যোদ্ধা হয়েও ছিলেন করুণাময়। অযোধ্যার রাজা দশরথের পুত্র হিসেবে জন্ম নিয়ে শ্রীরামচন্দ্র রাজসিংহাসনে বসতে পারতেন, কিন্তু পিতার এক কথার সম্মান রক্ষার জন্য তিনি স্বেচ্ছায় বনবাস গ্রহণ করলেন। রাজত্ব ছাড়লেন, মায়ের আরাম ছাড়লেন, মহলের সুখ ছাড়লেন, তবু একটু অভিযোগ করলেন না। সত্য এবং প্রতিজ্ঞার কাছে নিজের সুখ তুচ্ছ। বনে থাকাকালীন রাবণ সীতাকে হরণ করে নিয়ে যায়। বহু দুঃখ, বহু কষ্টের পরে ভগবান রামচন্দ্র লঙ্কায় গিয়ে রাবণকে বধ করেন। কিন্তু লক্ষণীয় বিষয়, রাম রাবণকে ঘৃণা করেননি। রাবণের মৃত্যুর পরও তার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। শত্রুকেও ঘৃণা নয়, ধর্মের বিচারই শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ অবতার, প্রেম, প্রজ্ঞা এবং পরম জ্ঞানের অবতার। দাপর যুগে ভগবান বিষ্ণু অবতার নিলেন শ্রীকৃষ্ণ রূপে। তিনি শুধু একজন রাজপুত্র নন, তার আমাদের কাছে বাল্যলীলা, কুরুক্ষেত্রের উপদেশ, গীতার অমৃতবাণী, এই সব কিছুর মধ্যেই বিষ্ণু পুরাণে আছে গভীর দর্শন। কংস দেবকীর সন্তানদের হত্যা করেছিল। ভগবান অষ্টম সন্তান হিসেবে জন্ম নিয়ে শিশু বয়সেই কংসের সমস্ত অত্যাচারের অবসান করেন। অবশেষে কংস বধ হয়। যেখানে অত্যাচার চরমে ওঠে, সেখানেই ঈশ্বরের আবির্ভাব ঘটে। গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্ক কেবল পার্থিব প্রেম নয়, এটি আত্মার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক। গোপীরা সংসার ছেড়ে কেবল একটিই চিন্তা করত, কবে শ্রীকৃষ্ণের বাঁশির ডাক পাব। যে সম্পর্ক মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যায়, সেই সম্পর্কই সবচেয়ে পবিত্র। ধর্ম ও অধর্মের মহাযুদ্ধ কুরুক্ষেত্রে শুরু হয়। অর্জুন অস্ত্র ফেলে দিয়ে বলে, আমি যুদ্ধ করতে পারবো না। তখন শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দেন ভগবদ্গীতা। বিষ্ণুপুরাণ বলে, গীতার উপদেশই কলিযুগে মানুষের সবচেয়ে বড় পথপ্রদর্শক। কর্তব্য ত্যাগ নয়, ফল ত্যাগই প্রকৃত ভক্তি। বিষ্ণুপুরাণে রাজধর্ম সম্পর্কে বলা হয়েছে, একজন রাজা যেন হন প্রজার পিতা, ন্যায়ের রক্ষক, দুর্বলদের আশ্রয়, লোভ ও অহংকার মুক্ত। যে রাজা প্রজাকে কষ্ট দেয়, সে রাজা দীর্ঘদিন সিংহাসনে টিকে থাকে না। বিষ্ণুপুরাণ বলে, রাজা যদি অধর্মে চলে, তবে দেশও অধঃপতনের পথে যায়। বিষ্ণুপুরাণ বলে, মুক্তি কেবল সন্ন্যাসীর জন্য নয়, মুক্তি গৃহস্থের জন্যেও। গৃহস্থের কর্তব্য পিতামাতার সেবা, স্ত্রীর প্রতি বিশ্বস্ততা, সন্তানের সৎ শিক্ষা, অতিথির আপ্যায়ন, দরিদ্রের সাহায্য, ঈশ্বর স্মরণ। এই 6টি কাজ যদি কেউ নিষ্ঠার সঙ্গে করে, সেও মুক্তি লাভ করে। সংসার ছেড়ে নয়, সংসারে থেকেও ঈশ্বরকে পাওয়া যায়। কলিযুগের লক্ষণ। বিষ্ণু পুরাণে কলিযুগ সম্পর্কে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করা আছে। মিথ্যাই সত্য বলে গণ্য হবে, লোভই মানুষের প্রধান গুণ হবে, সন্তান পিতামাতাকে ত্যাগ করবে, গুরু শিষ্যকে ভ্রষ্ট পথে চালাবে, অর্থই হবে মানুষের একমাত্র ঈশ্বর। মানুষ বাহ্যিকভাবে উন্নত হবে, কিন্তু আত্মিকভাবে দুর্বল হয়ে পড়বে। কলিযুগে মুক্তির সহজ পথ। এই ভয়ঙ্কর কলিযুগেও ভগবান একটি সহজ পথ রেখে দিয়েছেন, নাম জপ। বিষ্ণুপুরাণ বলে,
কলিযুগে একমাত্র নারায়ণ নামই মানুষকে পাপ থেকে মুক্তি দিতে পারে। নির্জনে বসে অথবা কাজের মধ্যেই অথবা ঘুমের আগেও শুধুই বলুন নারায়ণ নারায়ণ। এই নামই নৌকা, এই নামই পারাপার। বিষ্ণুপুরাণ বলে এই পৃথিবী চিরস্থায়ী নয়, এই ব্রহ্মাণ্ড চিরস্থায়ী নয়। সৃষ্টির যেমন একটি শুরু আছে তেমন একটি শেষও আছে। ভগবান বিষ্ণু যখন তার নিঃশ্বাস নেন তখন অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, আবার যখন শ্বাস ত্যাগ করেন তখন সেই সব ব্রহ্মাণ্ড আবার লীন হয়ে যায়। এই জগৎ এক বিশাল চক্রের মধ্যে ঘুরছে। সৃষ্টি, স্থিতি, প্রলয়, এই তিনটি কাজের অধিকারী হলেন সৃষ্টি অর্থাৎ ব্রহ্মা, পালন অর্থাৎ বিষ্ণু, সংহার অর্থাৎ মহাদেব। কিন্তু বিষ্ণুপুরাণ বলে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর তিনজনই পরম নারায়ণের শক্তির প্রকাশ, অর্থাৎ সবকিছুর মূলেই রয়েছেন শ্রীনারায়ণ। প্রলয় মানে কি? প্রলয় মানে শুধু বন্যা বা ধ্বংস নয়। প্রলয় মানে এই দৃশ্যমান জগৎ আবার অদৃশ্য শক্তিতে লীন হয়ে যাওয়া। 4 ধরনের প্রলয়ের কথা বলা হয়েছে। নিত্য প্রলয়, প্রতিদিনের মৃত্যু। নৈমিত্তিক প্রলয়, ব্রহ্মার এক দিনের শেষে। প্রাকৃতিক প্রলয়, মহাপ্রলয়। আত্মিক প্রলয়, মোক্ষ লাভ। সবচেয়ে ভয়ঙ্কর প্রলয়ও ঈশ্বরের নিয়ম। এতে ভয়ের কিছু নেই। ভয় তখনই যখন মানুষ ঈশ্বরকে ভুলে গিয়ে নিজেকে সবকিছুর মালিক মনে করে। যা এসেছে তা যাবেই, কিন্তু ঈশ্বরই কেবল চিরন্তন। বিষ্ণুপুরাণ মানুষের জীবনকে 4টি আশ্রমে ভাগ করেছে। এই 4 আশ্রম একে অপরের শত্রু নয়, বরং একে অপরের পরিপূরক। ব্রহ্মচর্য আশ্রম, শিখবার সময়। এই আশ্রম ছাত্র জীবনের প্রতীক। এই সময় মানুষের কাজ হলো জ্ঞান অর্জন, চরিত্র গঠন, ইন্দ্রিয় সংযম, গুরু সেবা, সত্য কথা বলা। বিষ্ণুপুরাণ বলে যে শৈশবে নিজেকে সংযত করতে পারে না সে যৌবনে পথভ্রষ্ট হয়। শক্তিশালী ভবিষ্যৎ তৈরি হয় সংযমী শৈশব দিয়েই। গৃহস্থ আশ্রম, দায়িত্বের সময়। এই আশ্রম সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সমাজের চাকা ঘোরে গৃহস্থদের দ্বারাই। গৃহস্থের কর্তব্য পিতামাতার পালন, স্ত্রী সন্তানের যত্ন, অতিথি সেবা, দরিদ্র সাহায্য, দেবতার পূজা করা আর সমাজকে রক্ষা করা। বিষ্ণুপুরাণ বলে যে গৃহস্থ সৎ পথে চলে সে একা নয়, সে সমগ্র সমাজকে বাঁচায়। বানপ্রস্থ আশ্রম, ত্যাগের শুরু। এই আশ্রম জীবনের 3য় ধাপ। যখন সন্তান বড় হয়ে যায় তখন মানুষ ধীরে ধীরে সংসারের ভার ছেড়ে দেয়। এই সময় আত্মচিন্তা বাড়ে, ভোগ কমে, সাধনা বাড়ে, ঈশ্বরমুখী মন তৈরি হয়। এটি ধীরে ধীরে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করার সময়। যে সংসার ছাড়তে শিখেছে সে মৃত্যু ভয়ও ছাড়তে শেখে। সন্ন্যাস আশ্রম, সম্পূর্ণ আত্মসমর্পণ। এই আশ্রমে মানুষ সব ভোগ ত্যাগ করে, সব আসক্তি ছেড়ে দেয়, কেবল ঈশ্বরেই লীন হয়। এ যেন জীবনের শেষ ধাপ নয়, এ যেন নতুন জীবনের শুরু। শরীর ছাড়ার আগেই যে মন ছাড়তে পারে সেই প্রকৃত সন্ন্যাসী। বিষ্ণুপুরাণ বলে কাজ করা মানুষের ধর্ম, কিন্তু কাজের সঙ্গে যদি লোভ, অহংকার, স্বার্থ মিশে যায় তবে সেই কাজ মানুষকে বেঁধে ফেলে। কর্মযোগ মানে নিষ্কাম কাজ, ফলের প্রতি আসক্তি ছাড়া কাজ, ঈশ্বরকে স্মরণ করে কাজ। একজন কৃষক মাঠ চাষ করলেও সে কর্মযোগী হতে পারে, একজন শিক্ষক পড়ালেও সে কর্মযোগী হতে পারে। তবে শর্ত একটাই, আমি করছি এই অহংকার নয়, ঈশ্বর দিয়ে করাচ্ছেন এই ভাব। তাজ ত্যাগ নয়, অহংকার ত্যাগই মুক্তির প্রথম ধাপ। ভক্তি মানে শুধু ফুল দেওয়া, ধূপ জ্বালানো নয়। ভক্তি মানে ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরকে স্মরণ করা, ঈশ্বরের উপর নির্ভর করা, সুখ দুঃখে তার নাম নেওয়া। বিষ্ণুপুরাণ বলে যে ভক্ত কাঁদে সে ঈশ্বরকে জাগায়। ভগবান ত্যাগে খুশি হন না, ভগবান খুশি হন ভালোবাসায়। প্রহ্লাদ, ধ্রুব, গোপীরা তাঁরাই তার প্রমাণ। ভক্তি হলো আত্মার ভাষা, যা ঈশ্বর সরাসরি বোঝেন। জ্ঞান মানে শুধু বইয়ের বিদ্যা নয়, জ্ঞান মানে আমি কে এই প্রশ্নের উত্তর, দেহ বা আত্মার পার্থক্য বোঝা, মায়ার স্বরূপ চেনা আর ঈশ্বরের তত্ত্ব উপলব্ধি করা। বিষ্ণুপুরাণ বলে শরীর নশ্বর, আত্মা অমর।
যে মানুষ নিজেকে দেহ বলে মনে করে সে জন্ম মৃত্যুতে ঘুরতে থাকে, আর যে মানুষ নিজেকে আত্মা বলে জানে সে মুক্তির পথে হাঁটে। দেহ নিয়ে অহংকার বন্ধ হলে আত্মার মুক্তি শুরু হয়। মুক্তি বা মোক্ষ কি? মোক্ষ মানে মৃত্যু নয়, মোক্ষ মানে দেহের বিনাশ নয়। মোক্ষ মানে হলো জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি, কর্মের ফলের বন্ধন ছিন্ন হওয়া, আত্মার বিষ্ণুতে লীন হয়ে যাওয়া। বিষ্ণু পুরাণ বলে মোক্ষ মানে ঈশ্বরের কাছে চলে যাওয়া নয়, মোক্ষ মানে ঈশ্বর হয়ে যাওয়া। এটি কোনো অলৌকিক বিষয় নয়। মোক্ষ ধীরে ধীরে প্রস্তুত হয় সৎকর্মে, বিশুদ্ধ ভক্তিতে, পরিশুদ্ধ জ্ঞানে। যে মানুষ জীবনে অহংকার ছাড়তে পারে, লোভ ছাড়তে পারে, হিংসা ছাড়তে পারে, আমি আমার ছাড়তে পারে, সে জীবন থাকতেই মুক্তির স্বাদ পায়। মুক্তি মৃত্যুর পরে নয়, মুক্তি মন বদলালেই শুরু হয়ে যায়। বিষ্ণু পুরাণের শেষ কথা একটাই, সবকিছুর উৎস নারায়ণ, সবকিছুর স্থিতি নারায়ণ, সবকিছুর লয় নারায়ণে। মানুষ যেদিকেই তাকাক, আকাশ বাতাস, আগুন জল, পৃথিবী, সূর্য চন্দ্র, প্রাণ মন বুদ্ধি অহংকার, সবকিছুর মাঝেই নারায়ণের শক্তি কাজ করছে। যে এই সত্য বুঝে ফেলে সে আর কাউকে ঘৃণা করতে পারে না, কারণ সে জানে সবাই নারায়ণেরই অংশ। যে সব কিছুর মধ্যে ঈশ্বরকে দেখে সে কাউকে ছোট করে দেখার অধিকার হারায়। বিষ্ণু পুরাণ মূলত আমাদের 5টি বড় সত্য শেখায়। ঈশ্বরই সবকিছুর উৎস। বিষ্ণু পুরাণের প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষা হলো এই পৃথিবী, এই আকাশ, এই সূর্য চন্দ্র, এই মানুষ, এই প্রাণ, সবকিছুর উৎস একটাই, পরম নারায়ণ ভগবান বিষ্ণু। তিনি ছাড়া কিছুই নিজের ইচ্ছায় সৃষ্টি হয়নি। আমরা সবাই তার শক্তির প্রকাশ মাত্র। মানুষ যতই বড় হোক সে কখনোই ঈশ্বরের উপরে নয়। এই জগৎ অনিত্য, আত্মা নিত্য। বিষ্ণু পুরাণ আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যা চোখে দেখা যায়, যা হাতে ধরা যায়, সবই ক্ষণস্থায়ী। আজ যে দেহ শক্তিশালী কাল সে দুর্বল হবে। আজ যে সম্পদ আছে কাল তা নাও থাকতে পারে। কিন্তু আত্মা কখনো জন্মায় না, আত্মা কখনো মরেও না। আত্মা হলো চিরন্তন। যে শুধু দেহ নিয়ে বাঁচে সে ভয় পায়, আর যে আত্মা নিয়ে বাঁচে সে অমর হয়। কর্ম থেকে কেউ পালাতে পারে না। বিষ্ণু পুরাণে এক কঠিন অথচ অমোঘ বাণী হল, মানুষ যেমন কর্ম করে ঠিক তেমন ফল সে পায়। আজ না হোক কাল হোক, ফল তাকে পেতেই হবে। কেউ অন্যায় করে বেঁচে যেতে পারে, কিন্তু সে কখনো ফল এড়াতে পারে না। ভক্তি সর্বশ্রেষ্ঠ সাধনা। বিষ্ণু পুরাণে বলা হয়েছে যজ্ঞ দান তপস্যা সবই ভালো, কিন্তু এসবেরও উপরে আছে ভক্তি। প্রহ্লাদের মতো একজন শিশুর ভক্তি হিরণ্যকশিপুর মতো মহাশক্তিশালী রাক্ষসের অহংকার চূর্ণ করেছিল। গোপীদের নিঃস্ব ভালোবাসা শ্রীকৃষ্ণের হৃদয় জয় করেছিল। ঈশ্বর শক্তিকে নয়, হৃদয়ের ডাককে উত্তর দেন। মুক্তি মানুষের চরম লক্ষ্য। বিষ্ণু পুরাণ বলে মানুষ ধন পেতে জন্মায়নি, মানুষ ভোগ পেতে জন্মায়নি, মানুষ শুধু মৃত্যু পর্যন্ত বাঁচতেই জন্মায়নি। মানুষ জন্মায় মুক্তি লাভ করার জন্য। জন্ম মৃত্যুর এই চক্র থেকে বেরিয়ে এসে আবার নিজের উৎস নারায়ণের কাছেই ফিরে যাওয়াই মানব জীবনের চূড়ান্ত সাফল্য। যে শুধু বাঁচে সে মানুষ, আর যে মুক্তির পথে হাঁটে সে ধন্য। আজকের যুগে বিষ্ণু পুরাণের প্রাসঙ্গিকতা। আজ আমরা আছি টেনশনের যুগে, প্রতিযোগিতার যুগে, একাকিত্বের যুগে, হিংসার যুগে, দ্রুততার যুগে। মানুষের কাছে সময় নেই, শান্তি নেই, স্থিরতা নেই, সন্তুষ্টি নেই। এই সময়ে বিষ্ণু পুরাণ আমাদের কি দেয়? মানসিক শান্তির পথ। বিষ্ণু পুরাণ শেখায় দুঃখ এলে ভেঙে পড়ো না, সুখ এলে অহংকারী হও না। যা পাও তাতেই কৃতজ্ঞ থাকো, যা হারাও তা ঈশ্বরের ইচ্ছা মনে করো। এই 4টি ভাবনায় মানুষকে ভেতর থেকে শক্ত করে তোলে। বিষ্ণু পুরাণ শেখায় সম্পর্কের শুদ্ধতা। আজ সম্পর্ক ভেঙে যাচ্ছে অহংকারে, সন্দেহে, লোভে। বিষ্ণু পুরাণ বলে পিতামাতাকে দেবতার মতো মানো, স্ত্রীকে সম্মান দাও, স্বামীকে বিশ্বাস করো, সন্তানকে সঠিক শিক্ষা দাও, অতিথিকে ভগবানের মতো গ্রহণ করো। যে ঘরে এই শিক্ষা থাকে সেই ঘরে অশান্তি বাস করতে পারে না। কাজের মধ্যেও ঈশ্বরকে স্মরণ করো। আজকের মানুষ সারাদিন শুধু দৌড়ে বেড়ায়,
অফিস, ব্যবসা, টাকা, সাফল্যের পিছনে, কিন্তু এই দৌড়ের মধ্যে ঈশ্বর কোথায়? বিষ্ণু পুরাণ বলে, কাজ করো কিন্তু কাজকে ঈশ্বর বানিয়ে ফেলো না, ঈশ্বরকে কাজের সঙ্গী বানাও। তাহলেই কাজ বোঝা নয়, কাজই হবে সাধনা। কলিযুগের অন্ধকারে আলোর পথ। আজকে চারিদিকে অসৎ পথে উপার্জন, প্রতারণা, হিংসা, চরিত্রহীনতা, কিন্তু বিষ্ণু পুরাণ এখানে একটি সহজ রাস্তা দেখায়। নাম জপ, নারায়ণের নাম নাও, প্রতিদিন একটু সময় দাও ঈশ্বরকে, তোমার অন্তর আপনা আপনিই বদলে যাবে। বিষ্ণু পুরাণ থেকে আজকের মানুষের করণীয়। আপনিও চাইলে আজ থেকেই এই 5টি কাজ শুরু করতে পারেন। প্রতিদিন অন্তত একবার নারায়ণের নাম নিন। মিথ্যা না বলার চেষ্টা করুন। কারোর ক্ষতি করে লাভ না নেওয়ার প্রতিজ্ঞা করুন। রাগের সময় চুপ থাকুন। রাতের শেষে একবার ঈশ্বরকে মনে করুন। এই 5টি ছোট্ট অভ্যাস আপনার জীবন ধীরে ধীরে বদলে দেবে। বিষ্ণু পুরাণ আমাদের শেষ পর্যন্ত একটাই কথা বলে, মানুষ একা নয়। এই বিশ্বের প্রতিটি দুঃখ, প্রতিটি সুখের পিছনে ঈশ্বর আছেন। ভক্ত কখনো পরিত্যক্ত হয় না। মৃত্যু শেষ নয়, এটি কেবল একটি দরজা, আর সেই দরজার ওপারেই অপেক্ষা করছেন নারায়ণ। প্রিয় দর্শক বন্ধু, আজ আমরা যে বিষ্ণু পুরাণের যাত্রা শেষ করলাম, তা শুধু একটি ধর্মগ্রন্থের আলোচনা নয়, এটি ছিল নিজের ভেতর ঈশ্বরকে খোঁজার যাত্রা, অহংকার থেকে বিনয়ের যাত্রা, লোভ থেকে সন্তুষ্টির যাত্রা, ভয় থেকে বিশ্বাসের যাত্রা, অন্ধকার থেকে আলোর যাত্রা। আমরা সবাই প্রতিদিন বাহিরের জগতে অনেক কিছু খুঁজি, ধন, সম্মান, ভালোবাসা, সাফল্য, কিন্তু বিষ্ণু পুরাণ আমাদের শান্তভাবে বলেছেন, যা তুমি খুঁজছো তা বাইরে নয়, তা তোমার ভেতরেই আছে। ভগবান দূরে কোথাও বসে নেই, তিনি আছেন তোমার চোখের জলেতে, তোমার নিঃশ্বাসে, তোমার ভালো কাজে, তোমার ক্ষমাতে, তোমার বিশ্বাসে। যেদিন তুমি ভেতর থেকে বলবে, হে নারায়ণ তুমি আছো, সেদিন আর তুমি কখনো একা থাকবে না। আপনি যদি এতক্ষণ আমাদের সঙ্গে এই সম্পূর্ণ বিষ্ণু পুরাণ যাত্রায় সঙ্গ দেন, তাহলে আপনার কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহ দেবেন। আপনার অনুভূতি, আপনার ভাবনা, আপনি কি শিখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও সুন্দর, শুদ্ধ এবং ভক্তিমূলক কন্টেন্ট তৈরি করার শক্তি দেয়। আজকের এই মহাযাত্রা এখানেই সমাপ্ত। আমরা আবার ফিরব আরও নতুন কোনো পুরাণ, কোনো মহাকাব্য অথবা কোনো আধ্যাত্মিক গল্প নিয়ে। আপনাদের সকলের জীবনে ভগবান নারায়ণের আশীর্বাদ নেমে আসুক, এই কামনায় আজ এখানেই বিদায় নিলাম। নারায়ণ, নারায়ণ, নারায়ণ।